মুঘল আমলে ঢাকাকে জলদস্যুদের হাত থেকে রক্ষা করতে বেশ কয়েকটি দুর্গ বা কেল্লা তৈরি করা হয়। এর মধ্যে অন্যতম ঢাকার লালবাগ কেল্লা, মুন্সিগঞ্জের ইদ্রাকপুর কেল্লা। এছাড়াও নারায়ণগঞ্জে তৈরি করা হয়েছিল হাজীগঞ্জ ও সোনাকান্দা কেল্লা। আজ আমি এসেছি সোনাকান্দায়, ঘুরে ঘুরে দেখব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। বেশ কয়েকটি গল্প নাকি প্রচলিত আছে। সোনাকান্দা নামটা কেন হলো? মুসলমানদের ঘরে যেহেতু রাত কাটিয়েছে বা ছিল, সেহেতু তাকে বাসায় নিলে জাত চলে যাবে। হ্যালো, এই মুহূর্তে আমি আছি নারায়ণগঞ্জের ঐতিহাসিক সোনাকান্দা গ্রামের সোনাকান্দা কেল্লায়। এর আগে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম সেই লালবাগ কেল্লা, এরপর আপনারা দেখেছেন এই নারায়ণগঞ্জেরই হাজীগঞ্জ কেল্লা, আরেকটি দেখিয়েছি আপনাদেরকে মুন্সিগঞ্জের ইদ্রাকপুর কেল্লা। এই কথাগুলো কেন বলছি? কারণ সবগুলোই মুঘল আমলে তৈরি। এমনকি একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, এই কেল্লাগুলো নির্মাণ করা হয়েছিল সেই পর্তুগিজ এবং আরাকান যে জলদস্যু, সেই তাদের হাত থেকে এই অঞ্চলকে রক্ষা করার জন্য। আরেকটা কথা বলা যায় যে সবগুলো দুর্গের যে গঠনশৈলী সব কিন্তু একই রকম। ইদ্রাকপুর দুর্গও যেমন, সোনাকান্দা দুর্গও তেমন, হাজীগঞ্জ কেল্লাও তেমন। এগুলো দিয়ে কিন্তু শত্রুদেরকে প্রতিহত করা হতো, শত্রুদেরকে মোকাবেলার জন্য এইগুলো ব্যবহার করা হতো। দেখেন, এবং প্রত্যেকটা দুর্গে কিন্তু এগুলো আছে। একটা কথা প্রচলিত আছে যে এই যে দুর্গগুলো বা কেল্লাগুলো, এই কেল্লাগুলোর সঙ্গে মানে একটার সঙ্গে আরেকটার সংযোগ ছিল। জলদস্যুরা যখন আক্রমণ করত তখন যেন সুড়ঙ্গ দিয়ে একটা থেকে আরেকটায় যাওয়া যায়, সেই সংযোগ নাকি ছিল। যদিও এইটা কতটুকু বিশ্বাসযোগ্য তা আমি বলতে পারছি না, কিন্তু আমি দেখেছি, আমি ইদ্রাকপুরে দেখেছি যে সুড়ঙ্গ ছিল, লালবাগ কেল্লাতেও দেখেছি আমি সুড়ঙ্গের বিষয়টি, এবং হাজীগঞ্জের সুড়ঙ্গ আছে একটা, হয়তো এইখানেও সুড়ঙ্গ আছে কোথাও, সেটা দেখব আমরা। এই কেল্লা সম্পর্কে কিছু গল্প এই অঞ্চলে প্রচলিত আছে। আমি কয়েকজন মানুষের সঙ্গে কথাও বললাম এখানে, তারাও বললেন যে বেশ কয়েকটি গল্প নাকি প্রচলিত আছে। সোনাকান্দা নামটা কেন হলো সেটা তারা বলছিলেন বারবার। মানে একজন আমাকে বললেন যে মুন্সিগঞ্জের এক জমিদারের মেয়ের নাম নাকি ছিল স্বর্ণময়ী। সেই স্বর্ণময়ীকে জলদস্যুরা মানে অপহরণ করে নিয়ে যায়। এই খবর শুনেছিলেন, আমরা ঈশা খাঁকে সবাই চিনি, আমাদের 12 ভূঁইয়াদের যে প্রধান ছিলেন ঈশা খাঁ, সেই ঈশা খাঁ তখন সেই স্বর্ণময়ীকে উদ্ধার করেন এবং উদ্ধার করে তাকে এই সোনাকান্দায় নিয়ে আসা হয়, এই কেল্লাতে নিয়ে আসা হয়, এখানে তাকে রাখা হয়। এরপর সেই জমিদারকে যখন তার মেয়েকে নিয়ে যেতে বলা হয়, তিনি আসেনও এখানে, এবং আসার পরে তিনি তার মেয়ে স্বর্ণময়ী তাকে নেন না, মানে নিয়ে যান না আর কি। কারণ হচ্ছে ঈশা খাঁ তো মুসলিম, আর সেই স্বর্ণময়ী ছিলেন হিন্দু। মুসলমানদের ঘরে যেহেতু রাত কাটিয়েছে বা ছিল, সেহেতু তাকে বাসায় নিলে জাত চলে যাবে, এ ধরনের একটা কথা থেকে কিন্তু তাকে তার বাবা নিয়ে যান না, সে এখানেই থাকে। এবং এই কথারও প্রচলিত আছে যে ঈশা খাঁ নাকি তাকে
বিয়ে করেছিলেন এবং বিয়ের পরে তিনি তার নামটা স্বর্ণময়ী থেকে সোনাময়ী বা এরকম এই জাতীয় কিছু একটা নাম রাখেন আর কি। এবং তারপর থেকেই এই জায়গার নাম হচ্ছে সোনাকান্দা কেল্লা। এবং ঈশা খাঁ তাকে বিয়েও করেন। আরেকটা যে গল্প সেটা হচ্ছে যে ঈশা খাঁ সেই স্বর্ণময়ীর নামেই বর্তমান যে সোনারগাঁ হিসেবে আমরা যাকে চিনি সেই রাজধানীর নামকরণ নাকি ঈশা খাঁ সেই স্বর্ণময়ীর নামেই করেছিলেন, এরকম একটা গল্প প্রচলিত আছে এই অঞ্চলে। আরেকটা গল্প আছে যে ঈশা খাঁ সেই স্বর্ণময়ীকে জোর করে তুলে নিয়ে এসেছিলেন এই জায়গাতে, এসে তাকে এখানে বন্দি করে রাখা হয় এবং সে সময় নাকি সেই সোনাকান্দা অনেক কান্নাকাটি করেন এবং তার যে কান্না ছিল সেই কান্না থেকে নাকি এই কেল্লার নাম হয়েছিল সোনাকান্দা কেল্লা। মানে এরকম বহু গল্প এখানে প্রচলিত আছে। আমি জাস্ট যেহেতু শুনলাম, আমি কিছুক্ষণ আগে গল্প করলাম অনেকের সাথে, তারা এই গল্পগুলো বললো এবং পত্রিকাতেও দেখলাম, বিভিন্ন নিউজেও দেখলাম যে এই গল্পগুলো সেখানেও আছে। তো ভাবলাম যে একটু আপনাদেরকেও জানাই এই গল্পগুলো। তো একটা বিষয় ঠিক যে এই কেল্লাও সেই মুঘল আমলেই তৈরি করা হয়েছিল, কারণ এর গঠন তাই বলছে। অন্যান্য কেল্লার সঙ্গেও এর গঠন কিন্তু একই রকম। তো আপনারা যারা সোনাকান্দায় আসতে চান তাদের জন্য আমি বলতে চাই যে খুব সহজেই কিন্তু এখানে আসা যায়, ঢাকা থেকে খুব সহজেই এখানে আসা যায়। জাস্ট যে কোনো বাসে করে বন্দরে আসতে হবে আপনাকে, নারায়ণগঞ্জ বন্দর নেমে নদীটা পার হয়েই যে কাউকে বললেই কিন্তু এই সোনাকান্দা কেল্লা নিয়ে আসবে। নারায়ণগঞ্জে এরকম অনেক ঐতিহাসিক স্থাপনা আছে, এরই মধ্যে আমার কিছু দেখা শেষ। একসময় এটা ছিল দুর্গ বা কেল্লা, এখন কিন্তু কিছুই নাই, জাস্ট বিকেলবেলা হয়তো ছেলেরা এখানে খেলাধুলা করে, তাছাড়া আর কিছু নেই। দেখতেই পাচ্ছেন উপরে যেমনটা দেখলাম শত্রুদের মোকাবেলার জন্য, এদিকেও কিন্তু আছে। দেখেন প্রত্যেকটাতেই শত্রুদের মোকাবেলা করার জন্য ছোট 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 দেখেন ছিদ্র আছে। এবং এটা কিন্তু অনেক উঁচুতে ছিল এবং অন্যান্য কেল্লাগুলো কিন্তু অনেক উঁচুতে, জাস্ট পরে মাটি টাটি দিয়ে এটা সমতলটা উঁচু করা হয়েছে। এবং এই উঁচু থেকেই কিন্তু সেই জলদস্যুদের মোকাবেলা করা হতো বা ওদেরকে মোকাবেলার জন্য এগুলো তৈরি করা হয়েছিল। এই কেল্লার চারপাশে 4টা এরকম জায়গা আছে। সোনাকান্দা নিয়ে এই ছিল আমার আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, আর অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, একই সঙ্গে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।